ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়া থেকে কীভাবে বাঁচাবো? দেখেন বর্তমান সময়ে কিন্তু অনেকেরই আইডি কিন্তু ফেসবুকে হ্যাক হয়ে যাচ্ছে এবং এগুলো হ্যাক হওয়া থেকে বাঁচানোর জন্য আমরা আমাদের তরফ থেকে যা যা করা প্রয়োজন আমরা তাই করবো এবং বেসিক থেকে অ্যাডভান্স যতদূর পর্যন্ত করা যায় বা যতটা সিকিউর করা যায় আমাদের অ্যাকাউন্টগুলো, সেই অ্যাকাউন্টগুলো আমরা ততটাই সিকিউর করার চেষ্টা করবো। কারণ বর্তমান সময়ে কিন্তু আমাদের ফেসবুকে কিন্তু বিভিন্ন প্রকার আমরা বিভিন্নজন বিভিন্নভাবে ইউজ করে থাকি। ওকে, বিভিন্নজন বিভিন্ন কাজে ইউজ করে থাকি। আবার কারো ফেসবুক প্রোফাইলে পেজও রয়েছে, আবার কেউ বিভিন্ন প্রকারে কাজ করে থাকে। ওকে, ফেসবুকে ডাটা রয়েছে। তো এগুলো কিন্তু আমাদের পার্সোনাল জিনিস এবং এগুলো কিন্তু আমাদের সংরক্ষণ করা প্রয়োজন। এবং এই জিনিসগুলো যদি অন্য কারো হাতে চলে যায় বা হ্যাক হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাক্সেসটা কিন্তু তারা নিয়ে নিতে পারবে এবং তারা যেন না নিতে পারে আমাদের অ্যাকাউন্টগুলো আজও আমরা এভাবে সিকিউর করব। এবং এভাবে যদি আমরা সিকিউর করে রাখি এবং আপনারা বড় ধরনের ফিশিং হ্যাকিং থেকে কীভাবে বাঁচবেন আপনাদেরকে ওই টিপগুলো আজকে আমি আপনাদেরকে বলবো। তো ফার্স্ট অফ অল আমরা আমাদের অ্যাকাউন্টটাকে কীভাবে সিকিউর করবো আমি আপনাদেরকে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আপনারা আজই আমি যেভাবে দেখিয়ে দেবো ওইভাবে আপনাদের অ্যাকাউন্টের সাথে করে নেওয়ার চেষ্টা করবেন। তো আপনারা হয়তো দেখতে পাবেন আমার মোবাইল স্ক্রিন। ওকে, তো আমরা মোবাইল স্ক্রিনে আসার পর সিম্পলি আমরা কী করবো, আমরা ফার্স্ট অফ অল চলে যাবো আমাদের ফেসবুক অ্যাপে। আমরা যেই অ্যাকাউন্টটা ফার্স্ট অফ অল সিকিউর করতে যাচ্ছি, ওকে, ওই অ্যাকাউন্টটা এখান থেকে আমরা যাবো এবং যাওয়ার পর লগ ইন করে নেবো। আমাদের যদি লগ ইন হওয়া থাকে দেন সিম্পলি আমরা কী করবো, ডান সাইডে দেখতে পাবেন আপনার প্রোফাইল আইকনের মতো আছে মেনু বার। তো আমরা সিম্পলি ওই জায়গায় ক্লিক করবো, দেওয়ার পর একটু উপরের দিকে আসবো। অবশ্যই মেক শিওর হয়ে নেবেন যে আপনার এই অ্যাকাউন্টে আপনি সিকিউর করতে চাচ্ছেন কিনা। ওকে, নামটা সব কিছু দেওয়া রয়েছে। দেন আমরা আসার পর নিচের দিকে আসবো, যখন দেখতে পাবেন একটা সেটিং অ্যান্ড প্রাইভেসি নামক একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবো। অ্যান্ড এখানে ক্লিক করার পর সিম্পলি এই জায়গা থেকে সেটিংয়ে ক্লিক করবো। ওকে, সেটিংসে ক্লিক করার পর উপরের দিকে দেখতে পাবেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার। ওকে, মেটা অ্যাকাউন্ট সেন্টার, এই জায়গায় আমরা যে কোনো একটা পুরো যে ফাইলটা রয়েছে ব্লকটার ওখানে যে কোনো এক জায়গায় ক্লিক করবো। করার পর এখান থেকে ফার্স্ট অফ অল আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের পার্সোনাল ডিটেলসটা দেখে নিব। আমাদের পার্সোনাল ডিটেলসে অন্য কারো অ্যাক্সেস দেওয়া রয়েছে কিনা বা অন্য কারো ওকে জিমেল বা নাম্বার দেওয়া রয়েছে কিনা, যেগুলো আমাদের না। এগুলো থাকলে কিন্তু অবশ্যই সে কিন্তু অ্যাক্সেস করতে পারবে। দেন আমরা ফার্স্ট অফ অল এগুলো চেক করবো। দেন কিন্তু অন্য কারো থাকলে ওইটাকে রিমুভ করতে লাগবে বা ওখান থেকে সরিয়ে ফেলতে লাগবে। তো আমরা সিম্পলি এখানে পার্সোনাল ইনফরমেশনে যাবো বা পার্সোনাল ডিটেলসে যাব। এখানে যাওয়ার পর আমরা উপরে দেখতে পাচ্ছেন আমাদের সব কিছু ডিটেলস রয়েছে। তো এখান থেকে আমরা সিম্পলি এই যে কন্ট্রাক্ট ইনফরমেশন এই জায়গায় যে রয়েছে আমরা এই জায়গায় ক্লিক করতেছি। এখান থেকে ক্লিক করলে আপনার কয়টা কন্ট্যাক্ট ইনফরমেশন বা কয়টা আপনার ব্যাকআপ ডিটেলস দেওয়া রয়েছে, এই জায়গায় আপনি অবশ্যই মেক শিওর হয়ে নেবেন যেই জিমেল বা যেই মোবাইল নাম্বার দেওয়া থাকবে এগুলো আপনারই কিনা। দেখতে পাচ্ছেন আমাদের এই জায়গায় রয়েছে। ওকে, আমাদের একটা মোবাইল নাম্বার একটা জিমেল অ্যাড্রেস রয়েছে। তো আপনারা হয়তো যদি না দেখতে পান সেক্ষেত্রে আমি হয়তো হাইড করে রাখবো। তো আপনাদের এখানে কয়টা থাকবে আপনারা অবশ্যই দেখে নেবেন এই জায়গায় আসার পর। অ্যান্ড আসার পর আপনাদের যদি জিমেলটা না হয়, এই জিমেলটা যদি আপনার না হয় সেক্ষেত্রে আপনি কী করবেন, সিম্পলি জিমেলে যাবেন। জিমেলে যাওয়ার পর ফার্স্ট অফ অল এই জিমেলটা আপনার না, সেক্ষেত্রে আপনি এই জায়গায় ডিলিট যে জিমেল রয়েছে এই জায়গায় প্রেস করবেন। অ্যান্ড এখানে প্রেস করার পর নেক্সটে ক্লিক করার পর আপনার পাসওয়ার্ড দিবেন। ওকে, ফেসবুকের যে পাসওয়ার্ডটা ওখানে ক্লিক করার পর অবশ্যই ডিলিট করে দিবেন। আপনার যদি একটা জিমেল অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে আপনি নতুন একটা ওকে, আপনি যদি সাপোজ একটা জিমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে এবং এই জিমেল অ্যাড্রেসটা আপনার না, সেক্ষেত্রে আপনি কী করবেন, অ্যানাদার নতুন কোনো একটা আপনি জিমেল অ্যাড্রেস খুলে নেবেন বা আপনার যে জিমেল অ্যাড্রেস থাকে সেই জিমেল অ্যাড্রেসটা এখানে অ্যাড এ নিউ কন্ট্যাক্ট এখানে ক্লিক করার পর এখান থেকে সিম্পলি অ্যাড মোবাইল নাম্বার অ্যাড জিমেল কোনটা আপনি অ্যাড করতে যাচ্ছেন ওইটা অ্যাড করে সিম্পলি ভেরিফিকেশন করে নেবেন। ওকে, তাহলে এখানে অ্যানাদার জিমেল অ্যাড্রেসগুলো চলে আসবে। তারপরে আপনার পুরাতন জিমেল অ্যাড্রেসটা রয়েছে যেটা আপনার না ওইটা কিন্তু রিমুভ করুন। অনেক সময় একটা জিমেল অ্যাড্রেস থাকলে বাকি জিমেল অ্যাড্রেসটা কিন্তু রিমুভ হতে চায় না। ওকে, এভাবে আপনার মোবাইল নাম্বারটা রিমুভ করতে পারবেন। ওকে, যদি আপনার না হয় সেক্ষেত্রে এই কাজগুলো করবেন। অ্যান্ড করার পর আপনাদের অবশ্যই এই অ্যাকাউন্টটাকে সিকিউর করার জন্য কী করতে লাগবে, সেকেন্ড স্টেপ ভেরিফিকেশনটা অন করে রাখতে লাগবে। ওকে, তো এই নিয়ে যদি আমার ভিডিও রয়েছে তো ওইটা আমি আর না দেখালাম। ওকে, আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। অ্যান্ড সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন করার পর আমরা যে আমাদের যে জিমেলটা দিলাম ওই জিমেলও কিন্তু এখন আমাদের সিকিউরিটির ব্যবস্থা করতে লাগবে। কারণ এই জিমেল অ্যাড্রেসটা যদি আমাদের কারো পাসওয়ার্ডটা যদি জেনে যায় বা জিমেল অ্যাড্রেসটা যদি আমাদের লগ ইন করে ফেলে জিমেল অ্যাড্রেসটা অন্য কারো ফোনে, সে কিন্তু ডিরেক্টলি আমাদের ফেসবুক অ্যাকাউন্টের অ্যাক্সেস পেয়ে যাবে এবং আমরা যেটা দিতে চাচ্ছি না। ওকে, সেই জন্য করার জন্য আমরা সিম্পলি চলে যাবো আমাদের জিমেল অ্যাড্রেসে। আমরা তো এই কাজগুলো করে নিব, আমাদের জিমেলটা অ্যাড করে নিব। ওকে, অ্যাড করার পর আমরা আমাদের জিমেলটাতে ওখানে জিমেল যে অ্যাকাউন্ট রয়েছে ওকে জিমেল অ্যাপটা রয়েছে এখানে ক্লিক করবো এবং জিমেল অ্যাপের ভিতরে আমরা চলে আসবো। আসার পর কি করব, আমাদের ডান সাইডে প্রোফাইল দিয়ে অ্যাকাউন্ট দেখতে পাবো, এখানে ক্লিক করবো। অ্যান্ড এখান থেকে আমরা যে জিমেলটাতে কাজ করতে যাচ্ছি ওকে, আমাদের যে একটা জিমেল থাকে ওই অ্যাকাউন্টে বা আমাদের ডিভাইসে, সেক্ষেত্রে আমরা ওই জিমেলে ওখানে ক্লিক করবো। অ্যান্ড আমরা যদি অ্যানাদার জিমেল অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে নিচ থেকে ওই জিমেল অ্যাড্রেসটা সিলেক্ট করে নিব। ওকে, সিলেক্ট করার পর সিম্পলি দেখতে পাবেন উপরের দিকে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইউর জিমেল অ্যাকাউন্ট। তো আপনারা সিম্পলি এই জায়গায় ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর আর ম্যানেজ ইউর জিমেল অ্যাকাউন্ট যখনই আপনারা ক্লিক করবেন সেক্ষেত্রে আপনার জিমেল অ্যাড্রেসের চলে আসবে, সব কিছু চলে আসবে। অ্যান্ড এই জায়গা থেকে আপনাদের অবশ্যই এখানে পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করবেন। করার পর এই জায়গা থেকে আপনার যে ডিটেলসগুলো রয়েছে এগুলো আপনি এই যে ডিটেলসগুলো থাকবে নিচের দিকে এগুলো আপনি অবশ্যই অ্যাড করে নেবেন এবং আপনার একটা ফোন নাম্বার এই জায়গায় অ্যাড করে নেবেন। করার পর সিম্পলি এই যে উপর থেকে
থেকে দেখতে পাবেন সিকিউরিটি, এই যে সিকিউরিটি রয়েছে এই জায়গায় যাবেন। অ্যান্ড এই জায়গায় যাওয়ার পর আপনাদের এই জায়গায় অনেক ইম্পর্টেন্ট কাজ থাকবে, সেটা হচ্ছে কি এই যে সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন, এই যে অপশনটা রয়েছে এটা আপনাকে অবশ্যই অন করে রাখতে লাগবে। ওকে, এখানে আপনাদের জিমেলের পাসওয়ার্ডটা যদি আপনার মনে না থাকে সেক্ষেত্রে আপনি যদি ব্যাকআপ নাম্বার দেওয়া থাকে সেক্ষেত্রে আপনি চাইলে এই জায়গা থেকে ক্লিক করে পাসওয়ার্ডে ক্লিক করে আপনার কিন্তু জিমেলের যে পাসওয়ার্ডটা রয়েছে এটাও কিন্তু আপনারা চাইলে এই জায়গায় চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, তো সিম্পলি আপনাদের মোবাইল নাম্বার দেওয়া থাকে সবকিছু করে নিতে পারবেন। অবশ্যই সেকেন্ড স্টেপ ভেরিফিকেশনটা এখানেও এনেবল করে দিবেন। ওকে, আপনার মোবাইল নাম্বার যদি এখানে অ্যাড করা না থাকে অবশ্যই অ্যাড করে নেবেন। দেন আপনি যদি এই সবগুলো কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনি বেসিক থেকে একটা মানে 80 থেকে 90% মতো আপনার মানে আইডিটা যে রয়েছে এটা কিন্তু সিকিউর করে ফেলেন। আর 10% মতো অবশ্যই বাকি থাকবে, কারণ বড় বড় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে বা যে কোনো হোক না কেন বড় বড় হ্যাকার তো অবশ্যই থাকবেই। ওকে, সেখানে সিকিউরিটি তো থাকে অনেক সময়। ওকে, সেক্ষেত্রে তারা যেভাবে হ্যাক করে আমি আপনাদেরকে বলি, তাদের হ্যাক করার ওয়েটা হচ্ছে বিভিন্ন ধরনের লিঙ্কের মাধ্যমে হ্যাক করে থাকে। সাপোজ আপনার জিমেল অ্যাড্রেস বা আপনার মোবাইল নাম্বারে বা আপনার যে কোনোভাবেই হোক না কেন আপনাকে যদি একটা লিঙ্ক তারা প্রোভাইড করে এবং আপনি যখনই ওই লিঙ্কগুলোতে ক্লিক করবেন, ক্লিক করার মাধ্যমে একটা সাইটে চলে যাবেন আপনি বা একটা ইয়াতে চলে যাবেন। সেক্ষেত্রে আপনি আপনার যে মানে যেগুলো ডিটেলস সেভ করা থাকে বা অনেক সময় কি হয় আমাদের যে যত ডিটেলস রয়েছে ফোনের সবকিছু অ্যাক্সেস কিন্তু ওই লিঙ্কের থ্রুতে কিন্তু চলে যায়। এভাবে মানে আমাদের যে অ্যাক্সেসগুলো রয়েছে সাধারণত বেসিকলি বড় বড় অ্যাকাউন্টের ক্ষেত্রে এই ধরনের কাজ হয়ে থাকে। আমাদের মানে ছোটখাটো অ্যাকাউন্টগুলোতে আমাদের এরকম কোনো হ্যাকের পসিবিলিটি নেই। ওকে, আমাদের এগুলো এরকম হ্যাক হবে না। তো আমরা যদি এই যে এইরকম আমি যেগুলো দেখিয়ে দিলাম আপনাদেরকে, এভাবে যে আপনারা যদি অ্যাকাউন্টগুলো সিকিউর করে নেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হ্যাক হওয়া থেকে বেঁচে থাকবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে অ্যাকাউন্টগুলো হ্যাক হয়। ওকে, সেরকম কোনো লিঙ্ক যদি আমাদের সন্দেহজনক হয় আমরা সেরকম কোনো লিঙ্কে আমরা ক্লিক করবো না বা প্রবেশ করবো না, সেক্ষেত্রে তো আমাদের অ্যাকাউন্টগুলো হ্যাক হবে না। তো এই ছিল আজকে ভিডিওটি, কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই এই কাজগুলো করে নেবেন আদৌ আপনার অ্যাকাউন্টের সাথে, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা হ্যাক হওয়া থেকে বেঁচে থাকবে। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এন্ড পরে আসে বেল বাটনটি অলে প্রেস করে দিবেন। সেম ভিডিও যদি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে আমার সাথে থাকবেন। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।